রক্ত ঢেলেছ হে রাসূল, ওহুদের জমিনে দন্দন শহীদ করেছ হে রাসূল। তুমি যে মদিনারি ফুল হে রাসূল, হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম দিগার মুসল্লিয়ানে কেরাম, এই কেউ কথা বলবে না, একদম একটা কথাও বলবে না। ভালো লাগলে থাকো, না হয় চলে যাও। আজকে অধ্যকার এই সুন্দরম গুলজাহান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের সুপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ এটিএম মিজানুর রহমান সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। সহসভাপতি হিসেবে আছেন মোহাম্মদ জামাল খান মেম্বার সাহেব, সহসভাপতি অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ বেলায়েত খান, আমার প্রিয় বড় ভাই, আমার খুব কাছের প্রিয় বড় ভাই, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে আছেন মুফতি সাখাওয়াত বিন তাহের, মুহাদ্দিস, গন্ধমতি ইসলামিয়া মাদ্রাসা, কোটবাড়ি, কুমিল্লা। বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ, আমার প্রিয় ভাই। আরও আছেন সুন্দরম দরবারের পীর সাহেব হুজুর, আরও যারা যারা এ পর্যন্ত আলোচনা করেছেন, শিল্পীগণ যারা একটু আগে আমাদেরকে সঙ্গীত শুনিয়েছেন, মুসল্লিয়ানে কেরাম, মাদ্রাসার ছাত্র বন্ধুরা, সকলকে, মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে যেই আয়াতটুকুন তেলাওয়াত করেছি, এগুলো হচ্ছে সূরা আল মুমিনুন এর প্রথম দিকের কিছু আয়াত। সূরাটার নাম কি একটু জোরে বলেন? সূরা আল মুমিনুন। সূরাটার অবস্থান হলো 18 পাড়ায়। কত পাড়ায়? 18তম পাড়ায়। পবিত্র কোরআনুল কারীমের 18তম পাড়ায় এই সূরাটির অবস্থান। আর এই সূরাটি সিরিয়াল যদি হিসেব করেন তাহলে 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরাটিতে সর্বমোট আয়াত আছে 118 খানা। কত খানা? 100, একটু সবাই বলেন না, 118 খানা। প্রিয় ভাইরা, এখানে সাধারণত কারা মুমিন, মুমিনের গুণাবলীর কথা বলা হয়েছে। তো আমরা কোরআন থেকে একটু জানার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। জ্ঞানহীন, এলেমহীন একজন মানুষ, সাধারণ মানুষ আমি। আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে এই মুহূর্তে আমাদেরকে এলমি খাজানা থেকে, আল্লাহ তাআলার ইলম থেকে দয়া করে আমাদের জন্য কিছু ইলম বরাদ্দ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর কাছে ইলম ভিক্ষা চেয়ে কামনা করে আমরা চলে যাব সরাসরি সূরার মধ্যে। আমরা কোরআন বাই কোরআন তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক সর্বপ্রথমে কি বলছেন?
আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন, قد أفلح المؤمنون। আল্লাহ পাক বললেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন মুমিন কারা, এই বিষয়টা একটু জানা দরকার না? আমার ভাইয়েরা, মুমিন মুফাসসিরিনে কেরামগণ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ঈমান আনয়নের পরে যখন দিনের ভিতরে দাখিল হওয়ার পরে যখন কোনো ব্যক্তি আল্লাহর আদেশগুলো মেনে চলে, নিষেধগুলোকে পরহেজ করে, পরিত্যাগ করে, তাহলেই সে মুমিন। সুবহানাল্লাহ। এক কথায়। দ্বিতীয় কথা হলো মুফাসসিরিনে কেরাম আরেকটা সংজ্ঞায় বলছেন আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে ঘৃণা করে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে দান করে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কারোর ঋণকে মাফ করে দেয়, তাহলে তিনিই হলেন মুমিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, জানালেন। আমরা বললাম, আগো নবীজি, আমরা যদি সূরা মুমিনটা পড়ি তাহলে আমাদের জন্য কি ফায়দা হবে নবী, একটু আমাদেরকে বলে দেন। আল্লাহর নবীজি এবার বলে দিলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আমার ভাইরা সাহাবায়ে কেরাম এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতগুলোর ফায়দাগুলো আমাদেরকে একটু বলে দেন। আল্লাহু আকবার। বিশ্বনবী, আমার নবী, মায়ার নবী দেরি করলেন না। বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন, তোমরা জেনে রাখো, তোমরা যদি সূরা মুমিনের 11টা আয়াত যদি মেনে জীবন যদি চালাতে পারো, জেনে রাখো আল্লাহর কসম তোমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীজির সম্পর্কে আমাকে একটু বলেন, আমাকে আল্লাহর নবীজির সম্পর্কে অবগত করেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা একবার বললেন, তোমরা যদি আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও, আমার হাবিব সম্পর্কে যদি জানতে চাও, যাও তোমরা গোটা কোরআনটা পড়ে দেখো। গোটা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তারপরে আম্মা জান আয়েশা বললেন, তোমরা যদি জানতে মনে চায় আমার নবীর চরিত্র সম্পর্কে, যাও সংক্ষিপ্ত করে তোমাদেরকে বলে দেই। তোমরা চলে যাও, গিয়ে সূরা মুমিনুনের আয়াতগুলো, প্রথম দিকের 11টা আয়াত, 10টা আয়াত তোমরা একটু পড়ো। পড়ে আল্লাহ কি বলেছেন এই আয়াতগুলো যদি পড়ো, তাহলে আমার নবীর চরিত্র তোমরা পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, তাহলে সূরা মুমিনুন, মুমিনের পরিচয়। কোন ব্যক্তি যদি তার গোটা জীবনের সাথে যদি সূরা মুমিনুনের 11টা আয়াত লাগায় দিতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকায় দিবেন। আল্লাহু আকবার। জান্নাতে কি আপনারা যেতে চান না? জান্নাতে কি যেতে চান না? তাহলে বন্ধু চলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চেয়েছেন আমরা একটু শোনার চেষ্টা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো? শুনবেন ইনশাআল্লাহ? একটু কথা বলবেন আমার সাথে, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে বললেন, قد أفلح المؤمنون।
সফল কাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও আল্লাহ আপনি যে বললেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে, হবে বলে নাই, আল্লাহ বলেছেন হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আগে সুসংবাদ দিলেন হতে পারে হবে, এটা বলেন নাই, আল্লাহ বলছেন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা তাফসীর গুলো খুলে দেখলাম, একটা তাফসীর নয় ৬-৭টা তাফসীর ঘাটার পরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কাদ আফলাহা, এখানে যে আফলাহা ব্যবহার করেছেন সফল কাম হয়ে গেছে, এটার তাফসীর গুলো ঘাটে ঘাটে দেখলাম এখানে বলছেন কোন ব্যক্তি যদি বড় ধরনের একটা মাটির ঢেলা থেকে মাটি কাটতে কাটতে থাকে, কাটতে 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 হঠাৎ করে যদি সেখানে একটা স্বর্ণের টুকরা পায় তাহলে তার অবস্থাটা কি? এই লোকটা মনে মনে চিন্তা করে আমি কত সফল, আমি যে মাটিটা কেটেছি আমি এত সফল, মাটিটা কাটতে কাটতে আমি একটা স্বর্ণের চাকা পেয়ে গেছি। সুবহানাল্লাহ না? আমার ভাইয়েরা লোকটা মনে করে আমি সফল কাম। যখন লোকটা কাটা শুরু করেছিল তখন সে জানতো না এই মাটির ডেলার ভিতরে, মাটির পাহাড়ের ভিতরে স্বর্ণের চাকা আছে কিংবা মণিমুক্তা রেখা আছে, এটা জানতো না। কিন্তু মাটি কাটা শুরু করার পরে যখন সেটা পেয়েছে তখন তার মনের ভিতরে আনন্দ কম না বেশি? আমার ভাইয়েরা যখন এটা পেয়েছে এত খুশি হয়ে গেল, তখন ওই লোকটা এই স্বর্ণের চাকাটা ধরে এভাবে আওয়াজ করে চিৎকার দিয়ে বলে আমি সফল কাম হয়ে গেছি। আল্লাহু আকবার কন্যা, আমি সফল কাম হয়ে গেছি। কারণ সে স্বর্ণের টুকরা পেয়েছে, মণিমুক্তা পেয়েছে, সে খুশি হয়ে গেছে, সে বলে আমি সফল কাম হয়ে গেছি। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কেন এখানে আফলাহা ব্যবহার করলেন? আমার আল্লাহও এখানে আফলাহা ব্যবহার করে বুঝায় দিলেন, গোলাম জেনে রাখো তোমাদের ভিতরে যদি এই 11টা আয়াত যদি তোমার ভিতরে থাকে, কিয়ামতের দিন তুমি সফল কাম হয়ে যাবা, মানে হলো তুমি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। আমার ভাইয়েরা 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, আমার আল্লাহ বললেন ও গোলাম তোমাদের মধ্য থেকে 1 নাম্বার গুণ হলো তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদের 1 নাম্বার গুণ হলো তোমরা তোমাদের নামাজগুলোর ব্যাপারে তোমরা ভীতি প্রদর্শন করবা, তোমাদের ভিতরে ভয় থাকবে, তোমরা যত্নবান হয়ে যাবা। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ কি? নামাজগুলো যত্ন সহকারে পড়বে। মুমিন ব্যক্তি যখন নামাজ পড়ে সে যত্ন সহকারে পড়ে। আমার ভাইরা যখন কোনো মুমিন ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, মনে রাখবেন ওই মুমিন ব্যক্তিটা আমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। যদি ওই ব্যক্তিটার ঈমান এতটুকু উপরের না হয়, আল্লাহকে দেখতে পারে না, তাহলে জেনে রাখেন ওই ব্যক্তি নামাজ পড়ছে, তাকে কে দেখতেছে বলেন না? একটু জোরে বলেন, কে দেখতেছে? আল্লাহ। ওই বান্দা মনে করে আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তে পারলাম না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, দেখি কিনা? শুধু তাই না, আমরা যখন সেজদা করি আমার ভাইয়েরা, বান্দার সেজদাগুলো, মুমিনের সেজদাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে করা হয়। যখন বান্দা সেজদার ভিতরে ঢুকে তখন আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার ভিতরে কোনো পার্থক্য থাকে না। শুধুমাত্র তারা মৃত্যুবরণ করে না এই জন্য তারা মালিকের সাথে সাক্ষাৎ করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে একাকার করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা নামাজগুলো পড়তে হবে এভাবে। নামাজ আপনি যখন পড়বেন তখন মালিকের সাথে একাকার হয়ে যান। মালিক আপনাকে দেখে, না হয়ে মালিককে আপনি দেখবেন। আর আপনি কুদরতি পায়ে যখন সেজদা দিয়ে পড়েন তখন আপনাকে ভাবতেই হবে ও আল্লাহ, আমার কপাল, আমার নাক,
আমার চোখ, আমার বুক, এটা হলো আমার দেহের ভিতরে উঁচু জায়গা, সব থেকে সম্মানী জায়গা। এই সম্মানী জায়গাটাকে তোমার কুদরতি পায়ে লুটিয়ে দিলাম। আল্লাহ, তুমি এই মুহূর্তে দয়া করে তোমার বান্দা, তোমার গোলাম আমি, আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, নামাজ আমাদেরকে সেভাবে যত্ন সহকারেই পড়া লাগবে। 1 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দা নামাজ পড়ে যত্ন সহকারে। কি করে? কথা কয় না। কি করে? যত্ন সহকারে। কিভাবে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন, আল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো অযথা বেহুদা সময় পার করে না, অযথা কোনো কাজ করে না। সুবহানাল্লাহ কোন না। 2 নম্বর গুণ কি? অযথা কোনো কাজ করে না। আপনি হাঁটবেন, এই হাঁটার পিছনে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। আপনি বসবেন, এই বসার ভিতরে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। এখানে যে বসেছেন মাহফিলে, কাকে খুশি করার জন্য বসেছেন? একটু আওয়াজ করে বলেন না, কাকে খুশি করার জন্য বসেছেন? আল্লাহকে। আল্লাহকে না? আমার বায়ানা, মুমিন জীবনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। মুমিন কখনো আল্লাহকে খুশি করানো ছাড়া অন্য কোনো কাজ, অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে কোনো কাজ করতে পারে। আমার ভাইয়েরা, 3 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার ভাইয়েরা, 3 নাম্বার গুণ বললেন আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনের 3 নাম্বার গুণ হলো, যখন মুমিনের সামনে যখন যাকাতের সমপরিমাণ যাকাত দেওয়ার সমপরিমাণ অর্থ তার কাছে গচ্ছিত থাকে, তাহলে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে যাকাতগুলো আদায় করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির সাহাবী যাকাত দিতে অস্বীকার করলেন। আবার আল্লাহর নবীজির আরেকজন সাহাবী হযরতে আবু বকর বললেন, ওই গোত্রের লোকেরা যদি যাকাত দিতে অস্বীকার করে, যেহেতু আমার নবী বলেছেন, আমার আল্লাহ এই বিধান দিয়েছেন, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। আল্লাহু আকবার। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা বলেছেন। সুতরাং নামাজ আপনি গুরুত্ব দিয়ে পড়বেন, ভালোবাসবেন, কথা তো ঠিক, কিন্তু আপনার উপরে দায়িত্ব হলো যাকাতকেও ভালোবাসতে। কথা বলেন না, যাকাতকেও। আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে গুণের কথা বললেন, গোলামেরা জেনে রাখো, তোমরা যদি মুমিন হও, ঈমানদার হও, তোমাদের জন্য দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বৈধতার সাথে, তোমাকে নির্দিষ্ট জায়গায় তোমার যৌনাঙ্গের ব্যবহারের বিধান দিয়েছে। যারা মুমিন হবে তারা তাদের যৌনাঙ্গগুলোকে, তারা তাদের 2 রানের মাঝখানের যে অংশটা আছে, এই অংশটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে তাকিয়ে মুমিন হওয়ার কারণে তারা এটাকে হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করে মুমিন, কথা বলেন না, মুমিন লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান আপনারা তো মাঝে মধ্যে দেখা যায় যে বয়স হয়েছে, ছেলে হয়েছেন, দাঁড়িয়ে পেশাব করে দেন, আবার পেশাব করতে বসেন, ওইদিকে আপনার কি বলবো, আপনার কি হয়, খরচ তরক হয়ে যাচ্ছে, মানুষ দেখতেছে, রাস্তার পাশে বসে যান, খবর নাই, কোনো খবর নাই। অথচ আল্লাহর নবীজির হাদিসে পাওয়া যায়, বিশ্ব নবী একদিন যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তার হাজত হয়েছে,
পেশাব করবেন। নবীজি হাঁটতে 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 এত দূরে গিয়েছেন, সাহাবাই কেরাম বলছে আমার নবীকে দেখার পরে আজ করা যায় না, এটা কি আমার নবী, এটা কি মানুষ না অন্য কিছু। এবং নবীজি জঙ্গলের ভিতরে ঢুকে পেশাব করেছেন। নবীজির ইজ্জত, নবীজির আবরু, নবীজির ফরজ এভাবে আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ারা, আজকে দেখবেন আজকের পৃথিবীতে, গোটা পৃথিবীটা যদি ঘুরে ঘুরে দেখেন তাহলে দেখবেন চতুর্দিকে যৌনাচারের আহাজারি চলছে কি চলছে না? অবাধে এই যৌনাচার এগুলো চলতেছে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষেধ করে দিয়েছেন। মুমিন কখনো তার যৌনাঙ্গের হেফাজত ছাড়া অন্য কিছু করতে পারে না। তবে যৌনাঙ্গ কোথায় ব্যবহার করবে এটাও বলে দিয়েছে, আর কোথায় করবে না এটাও বলে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যে তোমাদের লজ্জাস্থানগুলো ব্যবহার করবা, তোমাদের নির্দিষ্ট যে স্ত্রী আছে তাদের সাথে তোমাদের কোনো বাধা বিঘ্ন নাই, ব্যবহার করতে পারো। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, তোমাদের অধিকারভুক্ত দাসী যদি থাকে, তোমাদের অধিকারভুক্ত দাসীগুলোর কাছেও তোমরা তোমাদের যৌনাঙ্গকে ব্যবহার করতে পারো। কিন্তু এই দাস প্রথা এখন আর আমাদের সমাজে প্রচলিত নাই, কিন্তু তখনকার সমাজে দাস প্রথা প্রচলিত ছিল। সুতরাং বর্তমানে শুধুমাত্র যৌনাঙ্গের ব্যবহার হবে আমাদের স্ত্রীদের সাথে বৈধভাবে। এটা করলে সওয়াব, আর এটা না করলে গুনাহ। কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? আর যদি কোনো ব্যক্তি এই দুইটা মাধ্যম ছাড়া যদি তাদের যৌনাঙ্গের ব্যবহার করে, তাদের ব্যাপারে বললেন, فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। এবার তাদের ব্যাপারে বললেন, তারা যদি এই দুইটা জায়গা ছাড়া যদি কোনো মুমিন যদি তাদের যৌনাঙ্গের ব্যবহার করে, তাহলে জেনে রাখো এই লোকগুলো হলো সীমালঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ, এরা সীমালঙ্ঘনকারী। এদের ব্যাপারে আল্লাহ পাক কড়া হুঁশিয়ারি দিয়েছেন, সোচ্চার করে দিয়েছেন, সাবধান, তোমাদের যৌনাঙ্গগুলোকে হেফাজত করতেই হবে। আর যদি হেফাজত করতে গিয়ে যদি প্রয়োজন পড়ে তাহলে বিবিদের সাথে দেখা করবা, অন্যথায় যদি যাও তাহলে তোমরা সীমালঙ্ঘনকারী, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। যদি কোনো ব্যক্তি, নারী এবং পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, যদি তারা অবিবাহিত হয়, তাদের ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, এটা পুরুষ হোক আর মহিলা হোক, তাদেরকে ধরো আর ধরে মিয়াতা জালদা, তাদেরকে 100টা বেত্রাঘাত করে দাও। আল্লাহু আকবার। যদি যৌনাঙ্গের ব্যবহার নির্দিষ্ট জায়গায় না করে যদি অন্য জায়গায় করে, তাদের শাস্তি হলো তাদেরকে ধরবা, যদি অবিবাহিত হয় ধরবা, 100টা বেত্রাঘাত করে দিবা। আর যদি বিবাহিত হয় তাদেরকে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কত সুন্দর করে আমাদেরকে জানালেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
আমাদের দেশে আমানত খেয়ানত করে কি করে না? হ্যাঁ আমার ভাইয়েরা, একটা কথা, হাসির কথা আর কি বলি। আগের দিন একটা কথা ছিল যে হুজুরদের কাছে কোনো কিছু রাখা যাবে না, কারণ হুজুররা এটাকে মাসালা ঘুরে জায়েজ করে খাই ফেলা। কথা কন না কে? নাউজুবিল্লাহ কবেন না? আসলে কি হুজুররা খায়? আমরা তো এখন দেখি যদি সাধারণ কোনো মানুষের কাছে আমানত রাখা হয়, এই আমানতগুলোকে রক্ষা করা সম্ভব হয় না, এরা রক্ষা করতে পারে না, বরং নিজের মনে করে, নিজের পকেটের মনে করে সুন্দরভাবে খাওয়া শুরু করে দেয়। কথা বলেন না ঠিক কিনা? আমার সরকার যখন গম দেয়, ডাল দেয়, চিনি দেয়, সাধারণ জনগণের কাছে দেওয়ার জন্য আমানত হিসেবে জনপ্রতিনিধির কাছে দেয়, আর জনপ্রতিনিধি এটাকে নিজের মনে করে নিজের পকেটে বিক্রি করে, নিজের পকেটে টাকা ঢুকায়, নিজের ইচ্ছা মতো নিজে খেয়ে ফেলে। কথা বলেন না ঠিক কিনা? এরা আমানতদার নয়, এরা আমানতদার নয়, এরা আমানতদার হতে পারে না। যদি আমানতদার হতো তাহলে জনগণের টাকা মেরে খাওয়া সম্ভব ছিল না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা ওয়াদা করে যে আমি তোমার সাথে ওয়াদা করলাম আগামী অমুক তারিখে তোমার টাকাটা আমি তোমাকে দিব, অমুক তারিখে গেলে পরে হেতে উদাও হয়ে যায়, বাড়িতে তো নাই, কিন্তু খাটের তলে ভালো রইছে, বউর কাছে ক ক ক নাই বাইক নাই, বাইক নাই, কয়ে দে কয়ে দে। বউ এসে সুন্দর করে মিছা কথা কয়, নাই তো বাইক নাই, গেছি গিয়া কই জানি, হেন্দা খাটের তলে ভালো রইছে, গর্দার চিবা লুকাই রইছে। এরকম হয় না ভাই? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন কখনো ওয়াদা করার পরে ওয়াদাটা বরখেলাপ করতে পারে না। মুমিন কখনো ওয়াদাকে বরখেলাপ করে না। বলেন না আল্লাহু আকবার। মুমিন যখন ওয়াদা করে তখন ওয়াদা রক্ষা করে, মুমিন যখন ওয়াদা করে তখন ওয়াদা রক্ষা করে। কারণ মুমিন কখনো কোনো জেল জুলুম হত্যা অন্যায় কোনো কিছুকে ভয় পায়। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে, হোক না সে বন্দী কারাগারে। আমার ভাইয়েরা, এই জন্যই বলি মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না, মুমিন কখনো কথার খেলাপ করে না, মুমিন কখনো অন্যায় পাপাচার করতে পারে না। মুমিনকে যদি তার মুমিনের কাজগুলো থেকে, গুণগুলো থেকে সরাবার জন্য কাফের বেঈমানগুলো, নালায়েক কুলাঙ্গারগুলো যদি তার উপরে অত্যাচারও করে, মুমিন কখনো আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। কথা বলেন না ঠিক কিনা? মুমিন কখনো কাউকে ভয় করতে, যদি ভয় করতেই হয় একমাত্র কাকে? জোরে বলেন না কাকে? একমাত্র আল্লাহকেই ভয় করে। মুমিন আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। দেখেন নামাজের গুরুত্ব কত বেশি। আল্লাহ পাক আবার নামাজের কথা বললেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নামাজের কথা আল্লাহ আবার বললেন। নামাজের ব্যাপারে তারা যত্নবান হবে, তাদের খুশু খুজু থাকবে। তাদের কি থাকবে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। মুমিন নামাজ পড়বে তার মালিককে দেখে, যদি না পারে তাহলে মালিক তাকে দেখে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আবার নামাজের কথা বললেন। নামাজের কত গুরুত্ব। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। এইজন্য আমার ভাইয়েরা, নামাজের গুরুত্ব কম না বেশি? নামাজের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি ভাইয়েরা আমার। নামাজ নামাজ নামাজ। বিশ্বনবী যখন মৃত্যুর শয্যায় পড়ে গেছেন অসুস্থ অবস্থায়, আমার নবীজি তখন চোখের পানিগুলো কোনা বেয়ে বেয়ে পড়ছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, উম্মতি ইয়া উম্মতি আসসালা আসসালা আসসালা। আল্লাহর নবীজি অসুস্থতায় পড়ে কাতরাচ্ছেন। আমার নবীজি, আল্লাহর নবীজি কাঁদছেন, চোখের পানিগুলো পড়ছে। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী আপনি তো সরকারে দো আলম, আপনি তো নবী, জান্নাতি নবী, আপনি তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আপনি তো হলেন আল্লাহর কাছে সুপারিশ পাওয়ার ক্ষমতা আছে, আপনি তো উম্মতের জন্য সুপারিশ করবেন, আপনার তো অনেক ক্ষমতা গো নবী, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। নবীজি এত কিছু পাবার পরেও উম্মতি বলে কেঁদেছেন। নবীজি মরে যাবেন তখনও উম্মতি বলে কাঁদছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে, অনেক চমৎকার করে বলেছেন। আমার ভাইয়েরা, আবার একটু প্রথম আয়াতের দিকে ফিরে যাব। বলেছিলাম মুমিনেরা সফল কাম হয়ে গেছে। কারা? বলেন না কারা? মুমিনেরা কারা? আরো জোরে কোন? আপনারা ঘুমাই গেছেন নাকি? একটু জোরে বলেন না, কারা সফল কাম হয়েছে? আর একটু জোরে বলেন। মুমিনেরা। আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের কথাগুলো বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে আল্লাহ চমৎকার করে, কত সুন্দর করে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহা ওয়ার রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, যদি তোমরা মুমিন হও, ফাত্তাকুল্লাহ, তোমরা যদি মুমিন হও, তোমাদের অন্তরের ভিতরে ভয় থাকবে। কার? বলেন না কার? একটু জোরে বলেন না কার? আল্লাহর ভয় থাকতে হবে। তোমরা যদি মুমিন হও, ফাত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকবে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মনের, তোমাদের পরস্পরের ভিতরে ঝগড়াঝাটি কি কিছু কিছু আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? সমাজে আছে না নাই? পরিবারে আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের ভিতরে ছোট্ট ছোট্ট ঝামেলাগুলো যা আছে সবগুলো সমাধান করে নাও। আল্লাহু আকবার। ফাসলিহু, সমাধান করো। যাতা বাইনিকুম, তোমাদের পরস্পরের ভিতরে যত ঝামেলা। আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহর রাসূলের অনুগত্য করে থাকো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, সমস্যাটা সমাধান করো। আল্লাহকে যদি ভয় করে থাকো তাহলে তোমাদের সমস্যাটা সমাধান করে ফেলো। সুবহানাল্লাহ কইতেন না? যদি কোনো সমস্যা থেকে তাকে সমাধান করতে হবে কি হবে না? জোরে কোন না, হবে কি হবে না? আমার ভাইরা, তারপরে বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর কোরআনের ওয়াজ করা হয়, কথা বলা হয়, কোরআনের কথাগুলো, কোরআনের আয়াতগুলো যখন বলা হয়, পড়া হয়, শোনানো হয়, তখন তাদের হৃদয়ের ভিতরে প্রকম্পন তৈরি হয়ে যায়। হৃদয়ের ভিতরে একটু কেমন যেন একটু ঠিক ঠিক থাক থাক, একটু কষ্ট কষ্ট, ভালো লাগা লাগে।
খারাপ শুনলে খারাপ লাগে, ভালো শুনলে ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মুমিন কিনা এটা হলো আপনার জিওল কাঠি, এটা মাপকাঠি। আপনি যদি মুমিন হয়ে থাকেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, যারা মুমিন হবে তাদের সামনে কোরআনের কথা বললে তাদের হৃদয়টা প্রকম্পন তৈরি হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। ঈমানটা বাড়তে থাকে, কথাগুলো মজা লাগতে থাকে, কথাগুলোর প্রতি মন দিয়ে শোনা, আর উঠতে মনে চায় না। হায় হায়, আমার মালিকের কথা হয়, আমার আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়। মুমিন যখন এই কথাগুলো শুনে, মুমিন আর কখনো এখান থেকে লড়তে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তারপরে কি বললেন? তারপরে বললেন মুমিন সব সময় কার উপরে তাওয়াক্কুল করে? বলেন না, কার উপরে? মুমিন সুখে থাকলেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মুমিন যখন দুঃখে থাকে তখনও আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। কার উপরে তাওয়াক্কুল করে? আপনি যখন হুচট খাবেন তখনও বলবেন আল্লাহর কাছে। কার কাছে? জুতার ফিতা ছিঁড়ে যাবে তখনও বলবেন আল্লাহর কাছে। বলেন না, কার কাছে? আপনি যখন কষ্ট পাবেন তখনও বলবেন আল্লাহর কাছে। আপনি যখন আনন্দ পাবেন তখনও বলবেন আল্লাহর কাছে। জীবনের সর্ব অবস্থায় মুমিন জীবনে সব কিছু সব সময় সব আল্লাহর কাছেই বলতে হয়। সুবহানাল্লাহ। মুমিন কখনো অন্য কারুর কাছে বলে না। কথা কি বুঝে আসছে ভাই? মুমিন সব সময় কার কাছে বলে? আল্লাহর কাছে। জোরে বলেন না, কার কাছে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা বাকারার ভিতরে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, যখন মুমিনেরা সুযোগ পায়, আল্লাহর উপরে যখন ঈমানটা আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করার পরে মুমিনের এক নাম্বার কাজ হলো, আল্লাহকে দেখে না তারপরেও সে আল্লাহকে বিশ্বাস করে কি করে না? আপনি কি নবীকে দেখেছেন? বিশ্বাস করেন কি করেন না? আপনি কি জান্নাত দেখেছেন? বিশ্বাস করেন কি করেন না? আপনি কি জাহান্নাম দেখেছেন? বিশ্বাস করেন কি করেন না? মুমিন জীবনে আপনি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আল্লাহ দেখে নাই, রাসূল দেখে নাই, তারপরেও মুমিন এই বিষয়গুলোকে বিশ্বাস করে। আল্লাহু আকবার। মুমিন দেখবে না তারপরেও বিশ্বাস করে। আর যারা কাফের, বেঈমান, নাস্তিক, নালায়েক, কুলাঙ্গার, এরা বলে আনসিস হিজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আরো জোরে কোন, আর একটু জোরে কোন না। আমার ভাইয়ের, একজন মুহাদ্দিস ইমাম আবু হানিফা ছিলেন। ইমাম আবু হানিফাকে এসে এক নাস্তিকের বাচ্চা বলে, যা দেখি না তা বিশ্বাস করি না, আনসিস হিজ নাথিং, আমি যেহেতু আল্লাহকে দেখি না বিশ্বাস করি না। ইমাম আবু হানিফার সাথে সাথে চটাস করে ধাম করে একটা শটকনা মারছে, এমন শটকনা তার গাল লাল হয়ে গেছে। আপনি আমার শটকনা মারলেন? লগের তারারে জিগায়, আপনি কি দেখছেন? আমি তো ব্যথা পাইতেছি। দেখা তো যায় না। ব্যথা কি দেখা যায়? হ্যাঁ, শটকনা যে মারছে, লাল হয়ে গেছে, ভিতরে দেখা, কানতে আছে, চিল্লাইতে আছে। আমি তো ব্যথা পাইছি, বেড়া তুই আমার মারলি কেন? তোমার যে মারছি এটা কি দেখা যায়? তুমি যে ব্যথা পাইছো এটা কি দেখা যায়? না। দেখা না গেলে তো বিশ্বাস করা যাবে না। কথা বুঝেন নাই? তো তুই না আল্লাহকে দেখোস না, বিশ্বাস করস না, রাসূল দেখোস না, বিশ্বাস করস না, তাইলে এখন তুই যে থাপ্পড় দিছি, ব্যথা পাইছস, এটা তো দেখা যায় না, বিশ্বাস করবো কেন? সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, এই জন্য নালায়েক, কুলাঙ্গার, বেঈমান, নাস্তিক যেগুলো আছে এদেরকে এভাবেই শিক্ষা দেওয়া লাগে কি লাগে না? এদেরকে এভাবেই শিক্ষা দেওয়া লাগে। আল্লাযীনা
ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তাদের কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তারা যখন ক্ষমতায় যাবে, তারা যখন আল্লাহর দেওয়া বিধান পেয়ে যাবে, আল্লাহর দেওয়া ইসলাম যখন তারা পেয়ে যাবে, তারা যখন ইসলামী সার্বভৌমত্বের ভিতরে ঢুকবে, তখন তাদের প্রথম কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর নামাজকে প্রতিষ্ঠা করে দিবে। আল্লাহু আকবার। আপনি দেখবেন এখন নামাজের কোনো কথা নাই, বরং নামাজ থেকে কেমনে সরানো যাবে এই কাজগুলো আছে না নাই? কেমনে মদের লাইসেন্স দিবে এই কাজ আছে না নাই? কেমনে নিষিদ্ধ পল্লীকে জায়েজ করবে এটা আমাদের সুযোগ, আমাদের চেষ্টা আছে না নাই? আমাদের এখন যারা উপরস্থ কর্মকর্তা কর্মচারী, রাষ্ট্রযন্ত্রের যারা মালিক, তারা সব কটা নাস্তিকদের দূষর। আপনি কষ্ট পেলে পান, আমার কিছু করার নেই। এরা সব কটা নাস্তিকদের দূষর। এরা কিভাবে শুধুমাত্র দেশ থেকে ইসলামকে বিতাড়িত করবে, দেশ থেকে সমাজ থেকে কিভাবে নোংরামি ছড়িয়ে দিবে, এই দেশটাকে তারা ভারতের 5টা রাজ্যে পরিণত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে সাবধান করে বলে দিতে চাই, তোমরা যারা ইসলামের বিরুদ্ধে লেগেছ, কোরআনের বিরুদ্ধে লেগেছ, তোমরা যারা নামাজ রোজা মুসলমানের বিরুদ্ধে লেগেছ, জেনে রাখো যতদিন পর্যন্ত এই দেশে ঈমান থাকবে, মুসলমান থাকবে, যতদিন পর্যন্ত আমরা আছি, ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে তোমরা ইসলামকে দূরে ঠেলে দিতে পারবা না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে পাগল যারা, আল্লাহ আপনার প্রেমে পাগল যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, হ্যাঁ, আরেকটা গুণ হলো তারা যারা মুমিন হবে, তারা তাদের রিজিক থেকে আল্লাহর রাহে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে তারা তাদের প্রাপ্ত রিজিক থেকে আল্লাহর জন্য খরচ করে। সুবহানাল্লাহ বলতেন না? গেল এটা। এবার আসেন, যারা মুমিন হবে তাদের পুরস্কারটা কি জানা দরকার আছে না ভাই? কথা বলে না, জানার দরকার আছে না? আমার ভাইয়েরা, মুমিন যারা হবে তাদের পুরস্কার আল্লাহ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা করতে গিয়ে সূরা বাকারার 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া যদি মুমিন হতে পারো, তোমাদের জন্য পুরস্কার হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আমি রব তোমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দান করে দিব। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সরল পথ দিব, সঠিক পথ দিব, সুন্দর পথ দিব, যেই পথের শেষ হলো
যেই পথের সীমারেখা শেষ হবে জান্নাতে গিয়ে, জান্নাত ছাড়া এই পথের সীমারেখা কখনো শেষ হতে পারে না। সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত হয়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার ভাইয়েরা, তারপরে বললেন যারা মুমিন এরাই তো হলো সফল কাম। বলেন আল্লাহু আকবার। একটু আগেই বলেছিলাম আল্লাহ সূরা মুমিনুনের প্রথম আয়াত বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। আল্লাহ আবার সূরা বাকারার ভিতরে বললেন উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ নিজেই বললেন যারা মুমিন হবে তারা সফল কাম, তারা সফল। আল্লাহু আকবার। তারা সফল। সুবহানাল্লাহ কইতেন না আমার ভাইয়েরা? তারপরে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা আনফালের ভিতরে আবার চমৎকার করে আল্লাহ মুমিনদের পুরস্কার সম্পর্কে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে চমৎকার করে বললেন উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আর এরাই হলো মুমিন, আর এদের জন্য হক হলো, এদের প্রাপ্ত হলো, এদের প্রাপ্তি হলো, এরা পাওনা, এরা পায়। এদের ব্যাপারে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আবার বলি লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তারা তাদের রবের পক্ষ থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার। তারপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাগফিরাতুন, আমরা মানুষ হিসেবে জন্ম নেওয়ার পরে দুনিয়ায় থাকতে গিয়ে চলতে গিয়ে মাঝে মাঝে আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? কথা বলেন না, গুনাহ হয় কি হয় না? আর জোরে কোন গুনাহ হয় কি হয় না? আমার ভাইয়েরা, আমরা চলতে ফিরতে আমাদের জীবনে গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমরা যদি মুমিন হয়ে যাও উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমাদের মর্যাদা তো বৃদ্ধি করবই, করার পরে ওয়া মাগফিরাতু, এবং আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। শুধু ক্ষমা করব না, মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি তোমাদেরকে উত্তম রিজিক দান করে দিব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন ক্ষমাও করে দিবেন, মর্যাদাও দান করবেন, ক্ষমাও করে দিবেন। তারপরে আবার আমার আল্লাহ বললেন তাদেরকে উত্তম রিজিক দান করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন উত্তম রিজিকের। কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা করেছেন উত্তম রিজিকের। এক নম্বরে ব্যাখ্যা হলো কোন ব্যক্তি দুনিয়ার জমিনে দুনিয়ার ভিতরে বেঁচে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে বলে দিলেন উত্তম রিজিক মানে হলো তুমি দুনিয়ার ভিতরে তোমার সামনে একটু ভর্তা আর এক প্লেট ভাত, এক বল ভাত দেওয়া হয়েছে, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছো, খেতে 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 সবগুলো খেয়েছো, সবগুলো শেষ। খাওয়ার পরে তুমি চিৎকার মেরে মালিককে বলো আল্লাহ তুমি আমারে খাওয়াইছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর গোলামটা, আল্লাহর বান্দাটা এভাবে করে চিৎকার দিয়ে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বর্তাটা দিয়ে এক বল ভাত খায়, মালিককে শুকরিয়া জানায়।
এটা হলো উত্তম রিজিক আল্লাহ দুনিয়ার জন্য দিলেন। পক্ষান্তরে যাকে উত্তম রিজিক দিলেন না তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তার সামনে মাছ মাংস গরু পোলাও অনেক কিছু রাখা, কিন্তু তার রুচি নাই, ডায়াবেটিস রোগে ধরছে, সে খাইতে পারে না। এটা উত্তম রিজিক হতে পারে না। 2 নম্বরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের ভিতরে যখন বান্দাগুলোকে আমি ঢুকায় দিব, ওই বান্দাগুলো জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পাবে। আল্লাহু আকবার। তারা ওখানে যা চাইবে যখন চাইবে তাদেরকে সব কিছুই দেওয়া হবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা মুমিন হবে তাদের জন্য আমি দলিল লিখে দিলাম, তাদেরকে আমি উত্তরাধিকার বানায় দিলাম, তাদেরকে আমি দলিল লিখে দিলাম, মালিক বানায় দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে মালিক বানায় দিলাম, তাদেরকে দলিলও দিয়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? বাপে যদি সন্তানকে দলিল দেয় তাহলে সন্তান সম্পত্তির মালিক হয়, আর যদি না দেয় সন্তান মালিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে আপনার জন্য আমার জন্য দলিল দিচ্ছেন, দলিল লিখে দিচ্ছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দলিল দিলেন, দলিল দিয়ে বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে দলিল দিয়ে দিলাম, উত্তরাধিকার বানায় দিলাম, মালিক বানায় দিলাম। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তোমাদেরকে আমি জান্নাতের মালিক বানায় দিলাম। এমন জান্নাত নয় যেই জান্নাত হলো সর্বোত্তম জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি তোমাদেরকে বানায় দিলাম। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এবং তোমাদেরকে আমি আল্লাহ এমন মালিক বানিয়েছি, শুধু মালিক বানিয়ে তোমাদেরকে ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে মালিক তো বানালামই, এবং তোমাদেরকে সেখানে সারা জীবন একেবারে চিরস্থায়ী ভাবে থাকার সুযোগ করে দিব। দলিল দিছে তো, কয়দিন পরে ভাগাই দিবে না। বলেছিলাম না সূরা মুমিন মানে হচ্ছে জান্নাত, যার জীবন এটা থাকবে জান্নাতে চলে যাবে। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমাদেরকে উত্তরাধিকারী দিলাম। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই তাহলে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথা বলেছেন, এই গুণকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমাদের জীবনে লাগাতে হবে। যদি আমাদের জীবনে আমরা যদি লাগিয়ে, আপনি মরবেন তো মরবেন, সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতে যাবার তৌফিক দান করুক। বলেন না যেতে চাই না? বলেন না জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চান তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। বলেন আমিন। বলেন না আমিন। মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ, হোক না যতই জুলুম নির্যাতন, হোক না যতই জুলুম নির্যাতন, মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না নিরাশ, মুমিন কখনো হয় না হতাশ।
রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমরা কেন টেনশন করো, কেন চিন্তা করো? তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ফাআদখুলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে জান্নাতে ঢুকায় দিবি। কথা কি বুঝে আসলো ভাই? আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা একটা কথাও কি আমি ফাও কথা বলেছি? আমার জানা মতো আলহামদুলিল্লাহ একটা কথাও কোরআন এবং হাদিসের বাইরে বলি নাই। তো প্রিয় ভাইরা, তো আল্লাহ পাকের কাছে আমরা শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ পাক এখান থেকে মুমিন হয়ে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে আল্লাহ মুমিন হিসেবে কবুল করুক, দুনিয়ায় থাকতে জান্নাতের দলিল পেয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার সুযোগ দান করে দেখ বলি আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই থাকবেন।